ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় থাকা সমস্ত খাল ও নদী সংস্কার হবে নো কস্ট মডেল ফর রিভার ডিসিল্টিং পদ্ধতিতে। এই পদ্ধতিতে নদী খাল সংস্কারে রাজ্যের কোনো টাকা খরচ হবে না, উল্টে রাজ্য তহবিলে টাকা জমা পড়বে। ঘাটাল মাস্টার প্ল্যান। সংবাদ প্রতিদিনে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ঘাটাল মাস্টার প্ল্যানে থাকা একের পর এক নদী ও খাল সংস্কার করতে চলেছে রাজ্য সরকার। তার জন্য রাজ্য সরকারের তহবিল থেকে একটি টাকাও খরচ হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে সেচ দপ্তর। উল্টে রাজ্য তহবিলে জমা পড়তে চলেছে কয়েক কোটি টাকা। কিভাবে? রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় থাকা সমস্ত সেচ খাল ও নদী সংস্কার করা হবে নো কস্ট মডেল ফর রিভার ডিসিল্টিং পদ্ধতিতে। এই পদ্ধতিতে নদী ও খাল সংস্কার করা হলে 1 টাকাও খরচ হবে না রাজ্য সরকারের। প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, নো কস্ট মডেল পদ্ধতি প্রয়োগ করে ইতিমধ্যেই দাসপুরের পলাশপাই নদী খননের কাজ শুরু করেছে রাজ্য সেচ দপ্তর। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সমস্ত নদী ও খাল খননের জন্য রাজ্য সরকার সম্পূর্ণ একটি আলাদা দপ্তর তৈরি করেছে। সেই দপ্তরের নাম ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন, WBMDTC। দপ্তর সূত্রে জানা গিয়েছে, টেন্ডার ডেকে কোনো সংস্থাকে মাটি বিক্রি করবে এই কর্পোরেশন। এর ফলে রয়্যালটি বাবদ যেমন অর্থ জমা পড়বে রাজ্য কোষাগারে, তেমনি প্রতি ঘনফুট বাবদ 1 টাকা জমা পড়বে রাজ্য তহবিলে। এই পদ্ধতি প্রয়োগ করে দাসপুরের পলাশপাই নদী সংস্কারের টেন্ডার দিয়ে রাজ্য কোষাগারে জমা পড়েছে 4,75,00,000 টাকা। এইভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় থাকা মজে যাওয়া কাঁসাই, শিলাবতী, রূপনারায়ণ, পলাশপাই, কাঁকি, শোলাটোপা, কেঠিয়া, খিরাই, বক্সি প্রভৃতি নদী ও খাল সংস্কারের জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সেচ মন্ত্রী। এমনকি এই পদ্ধতিতেই দাসপুরের নতুন খাল খননের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাও হবে। উল্লেখ করা যায়, 2011 সালে বর্তমান রাজ্য সরকারের কাছে জমা পড়া ঘাটাল মাস্টার প্ল্যানের ডিপিআরে মোট 1,740 কোটি ধার্য করা হয়েছিল। সেই ডিপিআরে নদী ও খাল সংস্কারের জন্য যেমন বিশাল অঙ্কের টাকা ধার্য করা হয়েছিল, তেমনি প্রায় 13 হেক্টর জমি অধিগ্রহণের কথা বলা হয়েছিল। তার মধ্যে নদী ও খালের মাটি ও পলি জমা করার জন্য অস্থায়ীভাবে 9,975 হেক্টর জমি অধিগ্রহণের কথা বলা হয়েছিল। নো কস্ট মডেল পদ্ধতি প্রয়োগ করা হলে অস্থায়ীভাবে কোনো জমি নিতে হবে না রাজ্য সরকারকে, ফলে অনেক টাকায় সাশ্রয় হতে চলেছে রাজ্য সরকারের। ইতিমধ্যে সেচ মন্ত্রী বলেছেন, জোর করে কোনো জমি নেওয়া হবে না জমির মালিকের কাছ থেকে। আমরা জমির মালিকদের সঙ্গে আলোচনা করে জমির ন্যায্য মূল্য দিয়ে কিনে নেব। তার সঙ্গে আইন মোতাবেক বাজার মূল্যের থেকে 1.5 থেকে 2.5 গুণ বেশি দাম দেওয়া হবে জমির মালিকদের। সেচ দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করতে যে বিশাল অঙ্কের টাকার আশঙ্কা করা হয়েছিল, সেই আশঙ্কা অনেকটাই দূর হতে চলেছে এই পদ্ধতি প্রয়োগ করে। কেননা ঘাটাল মাস্টার প্ল্যানে থাকা বহু ছোট বড় নদী খাল সংস্কারের জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না রাজ্য সরকারকে। উল্লেখ্য, 2 মেদিনীপুর জেলায় 13টি ব্লক ও পুরসভায় এই পদ্ধতি প্রয়োগ করে খনন করা হবে অসংখ্য ছোট বড় নদী ও খাল। সেচ দপ্তর থেকে একটি নদী ও খাল ধরে ডিপিআরে তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তথ্যসূত্রে সংবাদ প্রতিদিন, তথ্যচিত্রে রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়।